হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেক দিন আপুর বাসায় যাব বলতে বলতে অবশেষে আসা হলো। আসার পর 2টা দিন এখানে থাকলাম, অনেক মজা করলাম। এই 2টা দিন আপুর সাথে কাটিয়ে অনেক ভালো লাগলো। ভালো লাগার কারণ হলো আপুর সাথে তেমন দেখা হয় না, বছরে একবারই দেখা হয়। এর সাথে তেমন দেখা না হওয়ার কারণ হলো ওর বাসা একটু দূরে। তো ওর বাসায় যাওয়ার সময় লং টাইম জার্নি করতে হয়। ওই জার্নিটা আমি সহ্য করতে পারি না বিধায় তার বাসায় তেমন যাওয়া হয় না। ও আসে না। বিয়ের পর সবাই এক এক দিকে। তো ছোটোবেলায় অনেক মজা করতাম, ওর সাথে বেশি সময় কাটাতাম। তো ওকে পাইলে অনেক ভালো লাগে, ও অনেক খুশি হয় একসাথে হইলে। তো কি আর করার, এখন নিজের বাসায় চলে যাচ্ছি। 2টা দিন অনেক ভালোই কাটালাম। তো আপুর মেয়েটা অনেক হ্যাপি। আমার বোনের সাথে অনেক মিশে গেছে, আমার সাথে তেমন মিশে নাই। আমাকে দেখে প্রথমে ভয় পাইছিল, আগের ভিডিওতে আপনারা দেখছিলেন। তো আমার বোনের সাথে অনেক হাসাহাসি করতেছে। তো বোন সব সময় নিয়ে হাঁটাহাঁটি করতেছে, আর আমি নিলে এক পাশে বসে থাকি, তাই আমাকেও পছন্দ করে না, বোনকেই বেশি পছন্দ করে। তো যাওয়ার টাইমে একটু ওকে কোলে নিলাম, তো হাসতেছে। ও হেসে হেসে আরও মায়া বাড়াচ্ছে, যাইতে মন চাচ্ছে, আসতে মন চাচ্ছে না। তো কি আর করব, চলে তো আসতে হবে বাসায়। তো দেখতেছেন আপনারা আমার বোন যে অনেক হাসতেছে। তো মাশাল্লাহ, সবাই দোয়া করবেন ওর জন্য, ও যাতে সবসময় সুস্থ থাকে। চলে যখন যাচ্ছি, আবার কখন দেখা হয় তা তো বলতে পারবো না, তাই কয়েকটা ফিক তুলবো না তা কি হতে পারে। তো মাটাকে নিয়ে কয়েকটা ফিক তুলে নিলাম। মাটা অনেক খুশি, মাটা বুঝতে পারছে তাকে নিয়ে ফিক তুলতেছি, ও মোবাইলের দিকে তাকাই আছে মাশাল্লাহ। তো এখন বের হচ্ছি, ও অনেক খুশি, ও বের হইতে পারছে আমাদের সাথে। ও ভাবতেছে ওকেও নিয়ে যাব। আমারও অনেক খারাপ লাগতেছে ওকে রেখে যাইতে। সাধ্য থাকলে ওকে নিয়ে যাইতাম, কারণ ওকে রাখতে পারবো না, ছোট বাচ্চা। আর আমি আমার দর্শকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি সবাইকে, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে মাশাল্লাহ বলবেন। আর এখন আমি আপুকে বিদায় দিয়ে দিলাম, মাটাকেও রেখে দিলাম। মন চাচ্ছে না সামনে এগিয়ে যাইতে, কিছু করার নাই, চলে যাইতে হচ্ছে। তো আপুর গলিতে কিছুক্ষণ হাঁটতে হবে, 1 মিনিট মতো হেঁটে গাড়িতে উঠতে হবে। তাই আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো ভিডিও করা হয় নাই। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে গাড়িটা পাইলাম, রিক্সাতে উঠে পড়লাম। আর একটা কথা, যাদের আমাকে দেখে চলে তাদের উদ্দেশ্যে 2টা কথা বলি। তোরা কেন আমার পিছনে লেগে আসস? তোদের আমি খাই না পরি ভাই। তোরা তোদের সরকায় তেল দে, আমি আমার সরকায় তেল দিই। দূরে থাক আমার থেকে। তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।